নমস্কার। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড় আপডেট। কারা কারা আগামী 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা পেতে চলেছেন, অর্থাৎ এই আগস্ট মাসে 3,000 টাকার আর্থিক সহায়তার অপেক্ষা রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ আবেদনকারী নারী এবং আপনিও। সম্প্রতি জানা গিয়েছে যে আগামী 17ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের আগস্ট মাসে 3,000 টাকা পাঠানো শুরু হবে। কারা কারা পাবেন সরকারের নতুন নিয়ম, প্রত্যেকে পেতে চলেছেন এই অন্নপূর্ণা ভান্ডার। তবে প্রশ্ন হচ্ছে, কারা এই 17 আগস্ট সত্যিই টাকা পেতে চলেছেন এবং যাদের আবেদনপত্রে সমস্যা রয়েছে বা যারা নতুন করে আবেদন করেছেন তাদের সমাধান কি এবং ভবিষ্যৎ কি। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা অন্নপূর্ণা ভান্ডারের নতুন লিস্ট, ভেরিফিকেশন প্রসেস এবং সাম্প্রতিক আপডেট নিয়ে আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসি মূল বিষয়ে। আগামী 17ই আগস্ট থেকে কারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংকে ঢুকতে চলেছে এবং পেতে শুরু করবেন। প্রশাসনিক সূত্র অনুযায়ী যে সমস্ত আবেদনকারীদের নথি এবং আবেদনপত্রে যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে পর্যায়ক্রমে 3,000 টাকা পাঠানো শুরু হবে। এবার আসা যাক দুই ধরনের আবেদনকারীদের কথাই, যারা ইতিমধ্যে জুন ও জুলাই মাসের টাকা পেয়ে গিয়েছেন। অনেকে চিন্তায় রয়েছেন যে জুন ও জুলাই মাসের টাকা পাওয়ার পর আগস্ট মাসে যে টাকা সেটি পাবেন কি না। তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যাদের ইতিপূর্বে কোনো সমস্যা হয়নি এবং প্রথম দুটি কিস্তি পেয়েছেন তাদের আগস্ট মাসের টাকা পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা 10ই জুলাই বা তার আগে নতুন আবেদন জমা দিয়েছেন, যেসব আবেদনকারীর ফর্ম 10ই জুলাই বা তার আগে জমা পড়েছে এবং নথিপত্রে কোনো ভুল ত্রুটি নেই, মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আপডেটের উপর ভিত্তি করে তাদের অ্যাকাউন্টেও টাকা জমা হওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আবেদনের মোট সংখ্যা এবং কেন দেরি হচ্ছে। এখনও হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবাই কি একই দিনে টাকা পাবেন এবং 17ই আগস্টের পর কোন কোন দিন আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে পারে। বলে রাখি, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মোট আবেদনকারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,16,00,000। এই বিশাল সংখ্যক আবেদনকারীর নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রুটিনি ও ভেরিফিকেশন সহজ কিন্তু কাজ নয়। সরকারি দপ্তর এবং আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত কাজ করে চলেছেন আবেদনগুলো যাচাই করার জন্য। 10ই জুলাই পর্যন্ত জমা পড়া ফর্ম আগামী 17ই আগস্টের মধ্যে এগুলির ভেরিফিকেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত জমা পড়া ফর্ম এগুলির যাচাই পর্ব শেষ করতে আরও কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। তাই যাদের আবেদন জুলাইয়ের শেষের দিকে জমা পড়েছে তাদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়ের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক এই বিষয়টি কিন্তু সামনে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারে যদি কোনো প্রযুক্তিগত সমস্যা থাকে বা টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা থাকে, সে বিষয়ে সাংবাদিকদের সামনে প্রয়োজনীয় স্পষ্টীকরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী প্রেস কনফারেন্স বা সরকারি বিজ্ঞপ্তি থেকে যা যা নতুন তথ্য প্রকাশ পাবে আমরা সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। সুতরাং সংক্ষেপে বলতে গেলে আগামী 17ই আগস্ট থেকে যারা যোগ্য এবং যাদের ভেরিফিকেশন সফল হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢোকা শুরু হতে চলেছে। আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলে মেসেজের খেয়াল রাখবেন। আপনার কি অন্নপূর্ণা ভান্ডারে জুন ও জুলাই মাসের টাকা ইতিমধ্যে এসেছে, নাকি আপনি নতুন আবেদন করেছেন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের তথ্যটি আপনার কাজের মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সরকারি প্রকল্প সম্পর্কিত এই ধরনের সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেটের সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।